Hello friends, welcome back to my school education and motivation channel. আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আমাদের এসে থাকে তার মধ্যে একটি আমি সলভ করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডে একটি অঙ্ক আমি লিখে রেখেছি। যদি x স্টার y ইকুয়াল টু 3x প্লাস 2y হয় তাহলে 2 স্টার 3 প্লাস 3 স্টার 4 এর মান কত হবে। ওকে, তো দেখো এখানে আমরা কিভাবে এটা সলভ করব। আমাদের দেখেন এখানে অপশন দেওয়া আছে এ বি সি আর ডি। যেহেতু আমার দেওয়া আছে কি এখানে দেওয়া আছে x স্টার y ইকুয়াল টু 3x প্লাস 2y, তাহলে আমরা বের করবো কি therefore 2 স্টার 3 প্লাস 3 স্টার 4 ইকুয়াল টু, আমরা যদি এখানে 2 কে যদি আমরা x ধরি আর 3 কে যদি আমরা y ধরি তাহলে এই অংশটা কি আসবে আমার, এটাকে আমরা লিখতে পারি এই আকারে যে 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু y মানে হচ্ছে কত 3। ওকে, প্লাস নেক্সট এই 3 কে যদি আমরা x ধরি আর y 4 কে যদি আমরা y ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3 ইন্টু 3 প্লাস প্লাস 2 ইন্টু 4। ওকে, এরপর দেখো আমরা কি করবো, 3 2 6 6 প্লাস 9 প্লাস 8, এখানটা আছে 12 প্লাস 8 আর 9 এটা হচ্ছে 17, টোটাল যোগ করলে আসছে 29। ওকে, তাহলে দেখো কত সহজে এই অঙ্কটা কিন্তু আমরা সলভ করতে পারলাম। শুধু এই অংশটা আমাদের দেওয়া আছে, এটাকে ফলো করে আমরা করতে হবে। ঠিক আছে, x স্টার y ইকুয়াল টু 3x প্লাস 2y, এটাকে মেন ধরে আমরা পুরো অঙ্কটা কমপ্লিট করব। তো এই ছিল আজকের অঙ্কের সলভ। দেখো এরপর আমি যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে নাম্বার 2 প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা আছে 0.05 ইন্টু 5 মাইনাস 0.005 ইন্টু 5 ইকুয়াল টু, এখানে আমরা কি করবো না দশমিকের মাল্টিপ্লিকেশন গুণ করবো। এখানে কি যে 5 5 25 25 আর দশমিক প্রভাব পর বসবে এখানে আমাদের এক ঘর দু ঘর পরে এখান থেকে দশমিক 1 2 এই বলে আমরা শূন্য দেবো মাইনাস এখানে হচ্ছে 5 5 25 আর দশমিক বসবে 1 2 3 ঘর পরে 1 2 3 3 ঘর পরে। এটাকে আমরা কি করব, এটাকে এরপর আমরা সাবট্রাকশন করব। সাবট্রাকশন করলে আমাদের কি আসবে, এখান থেকে যদি আমরা সাবট্রাকশনটা রাখি করে নিই 0.25 এখানে 0.025। ওকে, দেখো এখানে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে আসবে এখানে শূন্য দিয়ে দিলে 5 2 1 3 2 2 দশমিক 0, কত আসছে আমাদের 0.225। খুবই ইজি একটা অঙ্ক, সরল অঙ্ক এটা দশমিকের। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের কোনটা আসছে, এখানে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসছে বি। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে বি। দেখো এরপর আমরা যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে কি 1200 মিটার দীর্ঘ একটি সেতুর বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। যদি তারা একে অপরের দিকে যথাক্রমে 5 মিটার পার মিনিট এবং
10 মিটার/মিনিট বেগে হাঁটে তাহলে 10 মিটার বেগে হাঁটে তাহলে কত সময় তারা একে অপরের সাথে দেখা করবে। তো এই অঙ্কটা কি করবো না, এই অঙ্কটা আমাদের মেন জায়গাটা হচ্ছে একে অপরের দিকে, এটি মনে রাখছে একে অপরের দিকে তারা হাঁটছে। ওকে, একে অপরের দিকে যদি হাঁটে তাহলে দেখো এখানে মনে করি এ পজিশনে এক ব্যক্তি আছে, বি পজিশনে একজন আছে, এইদিকে মানে একে অপরের দিকে হাঁটছে। সেক্ষেত্রে কি হবে, তাদের গতিবেগের সমষ্টি মানে কত আসছে, এখানে এখানে আসছে 10 মিটার, এখানে হচ্ছে 5 মিটার, অর্থাৎ মোট 15 মিটারে তারা যাবে 1 মিনিট। ওকে, তাহলে আমরা এখানে কিভাবে বের করবো, অ্যান্সারটা হবে এখানে যেহেতু তারা একে অপরের দিকে হাঁটে, অতএব 5 + 10 এতে যোগ হবে মিটার অতিক্রম করবে কত না 1 মিনিটে। 1 মিনিটে 1 মিটার অতিক্রম করবে, দেখো 5 + 10 মানে 15 মিটার, তাহলে 1/15 মিনিটে। আর therefore কত আছে এখানে আমাদের 1200 মিটার দীর্ঘ, 1200 মিটার অতিক্রম করবে 1/15 ইন্টু 1200, এটা কাটা যায় 80 হচ্ছে 80 মিনিটে। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 80 মিনিট। আমি আবারও বলবো, যেহেতু তারা একে অপরের দিকে অতিক্রম করছে তাহলে তারা কি হবে, তাহলে যেটা গতিবেগ সেই গতিবেগ যোগফলটা হবে এখানে যে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে যদি বলা হতো যে একে অপরের দিকে না হয়ে একই দিকে যদি তারা অতিক্রম করতো তাহলে কি হতো, এখানে বিয়োগ হতো। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 80 মিনিট। ওকে, চলো এবার আমরা নেক্সট 4 নম্বর প্রশ্নটি একটু সলভ করে দেখে নিই। কি আছে, দীর্ঘতম রডের দৈর্ঘ্য খুঁজুন যা 10 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ এবং 4 মিটার উচ্চতার একটি হল ঘরে স্থাপন করা যেতে পারে। এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে কি না এই হল ঘরটি যেটি কর্ণের দৈর্ঘ্য সেটি মাপে তার মাপের সমান দৈর্ঘ্য সম্পন্ন আমরা কোনোটা রড ওই ঘরে স্থাপন করতে পারবো। তো এখানে আমরা কি দেখব না, যেহেতু প্রথম আছে কি দৈর্ঘ্য যদি এল ধরি, এল ইজিক্যাল টু 10 মিটার, প্রস্থ ব্রেড বি ইজিক্যাল টু 6 মিটার, আর আছে উচ্চতা এল ইকুয়াল টু কত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 মিটার। ওকে, তাহলে হল ঘরের দৈর্ঘ্য হল ঘরের কর্ণের দৈর্ঘ্য হবে রডের সর্বোচ্চ দৈর্ঘ্য, অতএব দীর্ঘতম রডের দৈর্ঘ্য ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য কি হয়, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সরি, এখানে উচ্চতা হবে এইচ, এইচ এইচ স্কোয়ার, ঠিক আছে, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা যদি বসানো হয় ঠিক আসবে 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো এটা আসছে 100 প্লাস 36 প্লাস 16। এখানে যদি আমরা এটা টোটাল যোগ করি তাহলে আসছে 12 হাতে 1, 3 4 5, 152। এটাকে আমরা কি করব, 152কে আমরা যদি উৎপাদে ভাঙি 7 × 14, এটা 2 3 8, 2 9, তাহলে কি আসছে এখানে আমাদের দেখতে পাচ্ছ 2 × 2 × 2 × এটা দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে আর ভিতরে আছে 19 2 38। ঠিক আছে, এটা দীর্ঘতম রডের দৈর্ঘ্য কত 2√38। তাহলে এটা হচ্ছে আমাদের দীর্ঘতম রডের দৈর্ঘ্য। তাহলে সঠিক অ্যান্সারটি হবে কি 2√38, অপশন এ ইজ কারেক্ট। ওকে, তাহলে মেন যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দীর্ঘতম রডের দৈর্ঘ্য সমান কি না ওই হল ঘরটির কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্রগুলো কি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এইটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এসো এবার আমরা যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে নাম্বার 5 কোয়েশ্চেন। একটু দেখে নিই প্রশ্নটার মধ্যে কি আছে। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 41 টাকা। তাহলে অর্থের পরিমাণ কত মূলধন নির্ণয় করো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন। এটা আমরা কিভাবে সলভ করব। তো আমাদের কি কি দেওয়া আছে লিখব কি, যে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে যেহেতু আসল বা মূলধন ব্র্যাকেটে পি ইকুয়াল টু, এটা বের করতে হবে, আর সময় টি ইকুয়াল টু 2 বছর, আর কি দেওয়া আছে সুদের হার, ঠিক আছে, সুদের হার আর ইকুয়াল টু 5%, এটা আমাদের কিন্তু দেওয়া আছে 5%, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বার করবো যে যেহেতু আমরা জানি কি যে চক্র বৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য ইকুয়াল টু পি স্কয়ার বাই 10,000, পি স্কয়ার বাই 10,000। ঠিক আছে, এই ফর্মুলাটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য পি স্কয়ার বাই 10,000। দেখো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া যাবে কত 41 ইকুয়াল টু, এটা পি এর মান এটা বের করতে হবে আমাকে, কি থাকবে আর হচ্ছে কত 5, আর এর হোল স্কয়ার, যেটা 5 × 5, নিচে লিখবো আমরা এখানে 10,000
এখান থেকে আমরা যদি বের করে নিই পি ইকুয়াল টু 41 ইন্টু 10,000 বাই 5 ইন্টু 5। এখানে আমরা যদি পাই দিয়ে কাটছি, এটাকে 5 2 10, এটা হবে 2000, এই পাই দিয়ে কাটলে এটা হবে 400। এখন আমরা যদি এই 41 আর 400 গুণ করি তাহলে যেটা আসবে আমাদের 4 × 4 4 4 16 আর 2 শূন্য, এইটা। ঠিক আছে, তাহলে আসল ওটার মূলধন যেটা আমরা পেলাম কত? 16,400। তাহলে মানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 16,400। ওকে, তো দেখো এই প্রশ্নটা খুবই ইজি সলভ করা। শুধুমাত্র আমরা জানতে হবে কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের যে ফর্মুলা, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের যে ফর্মুলা, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কি না? পি আর স্কোয়ার বাই 10,000, ঠিক আছে, 10,000। এরপর জাস্ট আমরা প্রত্যেকটা জিনিসের মান আমরা এখানে পুট করে দেবো, তাহলে কিন্তু আমরা কি পাবো? এখানে আসল অর্থাৎ মূলধন যেটা আছে সেটা আমরা পেয়ে যাবো, পি এর মান আমরা পেয়ে যাব। ওকে, তো এই ছিল আজকের 5টি ম্যাথ, যে ম্যাথগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো আমি আজ তোমার সামনে সলভ করে দেখে দিলাম কীভাবে কত সহজে সেগুলোকে সলভ করা সম্ভব। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো। তো শেষে বলবো, যারা এই চ্যানেলে নতুন, প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ।